সো আজকে আমরা দেখবো কিভাবে আমরা এআই এর মাধ্যমে সম্পূর্ণ একটি মেসেজ অ্যাপ তৈরি করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে। ওকে, তো গুগল এআই স্টুডিওতে আসার পর আমরা গুগল এআই স্টুডিওতে প্রবেশ করব। একটু লোক নিচ্ছে, আচ্ছা যাই হোক, এখান থেকে আপনি গোয়েটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার যেই গুগল এআই স্টুডিওটা রয়েছে এটাকে আপনাকে অবশ্যই জেমিনি 2.5 প্রোতে কনভার্ট করে দিতে হবে। এই জন্য কম্প্রেস মোডে দিয়ে আপনি এখানে জেমিনি 2.5 প্রোতে সিলেক্ট করবেন। নেওয়ার পর এখানে আমি একটা প্রম্পট দিয়ে দেবো, এই প্রম্পটটা আপনি কমেন্ট বক্স চেক করে নিয়ে যাবেন। তো প্রম্পটটা এখানে দিয়ে দিবেন। সো দিয়ে দেওয়ার পর আপনি জেমিনি একটু টাইম নেবে আমাদের, মানে ফুল প্রম্পটটা আপনার পড়বে, পড়ার পর আপনি সেই অনুযায়ী আপনাকে কোডটা সে দিবে। সো দেখতে পাচ্ছি আমাদের এখানে যেমনি থিঙ্কিং করতেছে, আমাদের স্ট্রাকচারটা রেডি করতেছে HTML এর থ্রুতে। এটা আমরা সম্পূর্ণ ফায়ারবেজের মাধ্যমেই ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ ফ্রি হতে চলেছে আজকের এই সম্পূর্ণ প্রজেক্টটি। ওকে, তো আমাদের ফাউন্ডেশনটা করতেছে অ্যান্ড দেখেন জেমিনি অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। তো এটা আপনাদের কয়েক মিনিট টাইম নিতে পারে, সেক্ষেত্রে আমরা ভিডিওটা কাট করে দিয়ে কোডটি নিয়ে নিই এখান থেকে। দেন আমরা এখানে দেখতে পাবো কপি অপশন, তো এখান থেকে সিম্পলি আমরা কপি করে নিব। কপি করার পর আমরা হপওয়েব অ্যাপে চলে আসবো। তো এই অ্যাপটা অবশ্যই কীভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিওর লাস্টে আমি দেখাই দেবো, আর কোডটা কীভাবে পাবেন সেটাও ভিডিওর লাস্টে দেখাই দেবো। আচ্ছা, সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল আমরা প্রজেক্টের নাম দিয়ে দিই, সাপোজ এটা আমাদের ফ্রেন্ড জন প্রজেক্টটা হবে। তো প্রজেক্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে ফেভিকন পিএনজিটা আছে এটা আপনি সিম্পলি এখান থেকে ডিলিট করে দেবেন। দেওয়ার পর index.html গিয়ে সম্পূর্ণ কোডটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো নেওয়ার পর দেখবেন পেস্ট বাটন, পেস্টে ক্লিক করে দেবেন, তো আপনার কোডটা এখানে পেস্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট এখানে এখন আমরা কি করব, এখন আমরা চলে যাব সিম্পলি ফায়ারবেজ। তো ফায়ারবেজ দিয়ে এটা সম্পূর্ণ কাজ হবে। তো ফায়ারবেজে আসার পর আপনি এখানে একটু নিচে যদি স্ক্রল করেন তাহলে আপনি দেখতে পাবেন গেট স্টার্ট ইন কনসোলে ক্লিক করে দেবেন একটি সিম্পলি করে। সো এখানে একটু টাইম নেবে। দেন আপনি এখান থেকে ক্রিয়েট এ নিউ ফায়ারবেজ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েট, আমার এই আইডিতে মেবি অনেকগুলো প্রজেক্ট আছে, আমি একটা সেট করব। সো আমি অন্য একটি আইডিতে করে নিচ্ছি আর কি। ওকে, তো আপনি সেম ওয়েতে ক্রিয়েট নিউ ডেটাবেসে মানে ফায়ারবেস প্রজেক্টে ক্লিক করে আপনার অ্যাপের নামটি এখানে দিয়ে দেবেন। তো আমি এটা সিম্পলি ফ্রেন্ড জন লিখে দিচ্ছি। দেওয়ার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেন এগেন কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি ডিফল্ট অ্যাকাউন্টটা ফায়ারবেসে ক্রিয়েট করে দেবেন। তো ক্রিয়েট প্রজেক্টে আপনি ক্লিক করে দেন। দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে একটু টাইম দিবে। তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা সুন্দর মতামত জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, সেখানে আমরা সকল প্রকার আপডেট এবং কোড দিয়ে থাকি, ফ্রি পেইড সকল ধরনের কোড আমরা সেখানে দিয়ে থাকি। সো এখানে দেখতে পাবো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের প্রজেক্টটি রেডি হয়ে যাবে। তো আমাদের প্রজেক্টটি অলরেডি রেডি হয়ে গেছে। তো কন্টিনিউ ক্লিক করবেন। করার পর আপনি এখানে একটু থ্রি ডট অপশানটা আপনি একটু খুঁজে বের করবেন, সাইডে থ্রি ডট অপশানটা আপনি পেয়ে যাবেন। তো থ্রি ডটে আপনি ক্লিক করে দিবেন, কেটে যায় কেন? আচ্ছা, থ্রি ডট ক্লিক করার পর আপনি বিল্ড থেকে আপনি অথেন্টিকেশনে চলে আসবেন। সো অথেন্টিকেশন আসার পর গেট স্ট্যাটাসে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড যেটা আছে সেটা ইনেবল করে দিয়ে সেভ করে দেবেন। তারপর আপনাকে একটা কাজ করতে হবে। তো এখান থেকে আপনি ইউজার ফার্স্ট অফ অল আপনাকে একটা ক্রিয়েট করে দিয়ে কাজটা করতে হবে। সো এটাতে আমরা ইউজারের জায়গায় ইমেইলটা দিয়ে দিব। তো ইমেইল আমরা এখানে একটা দিয়ে দিতেছি gmail.com। দেন আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। সো আমরা ওটা করার পর আমাদের
আর কি রেকর্ডিংটা অফ হয়ে গেছিলো, এই কারণে পরেরটা রেকর্ড করা যায়নি। তো এখান থেকে আমি দেখাই দিই আপনি কি করবেন। আপনি এখান থেকে প্রজেক্ট সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর আপনার কাছে কয়েকটা অপশন দেখাবে, সেখান থেকে আপনি কোডিং অপশনটা সিলেক্ট করে নেবেন। যে এখানে দেখতে পাচ্ছেন কোডিং অপশন, ওখানে সিলেক্ট করে নেওয়ার পর আপনি জাস্ট আপনার অ্যাপের নাম দিবেন, দিলেই সেক্ষেত্রে আপনার এরকম একটা চলে আসবে। তো আমি আশা করতে পারি আপনারা এটা সবাই করতে পারবেন। সো এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনি কনস্ট থেকে আপনার থার্ড ব্র্যাকেট পর্যন্ত এটা সিম্পলি কপি করে নেবেন এখান থেকে। ওকে, সো কপি করার পর আপনি ব্যাকে চলে আসবেন। চলে আসার পর আপনি আপনার হপ ওয়েব যে অ্যাপটা আছে সেই অ্যাপে এন্টার করবেন। করার পর এখান থেকে আমি নতুন করে আপনার অ্যাপ মানে আবার প্রজেক্টটা ইয়ে করি। আচ্ছা যাই হোক, এখানে আপনি আসবেন। আসার পর প্রজেক্টের একটা নাম দিয়ে দিবেন। তো আমরা একটা নিউ প্রজেক্ট মাই প্রজেক্টে লিখে আমরা এটা সিম্পলি এখানে একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করে নিব। ওকে, তো দেন মাই প্রজেক্টে ক্রিয়েট করার পর আপনি দেখতে পাবেন এই যে ইন্ডেক্স যে এটা অপশনটা আছে এটা আপনার আবার চলে আসবে। তো এখান থেকে আপনি সিম্পলি ওই কোডগুলো আবার এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে যে ফায়ারবেজের সেকশনটা আছে সেই ফায়ারবেজ সেকশনটা একটু খুঁজে বের করবেন। একটু খুঁজলে আপনি পেয়ে যাবেন। সো আমি পেয়ে গেছি, এখানে দেখতে পাবেন যে ফায়ারবেজের সেকশনটা। তো এটা সিম্পলি আপনি যতটুকু কমস থেকে আপনার থার্ড ব্র্যাকেট পর্যন্ত ধরে সিম্পলি এখানে পেস্ট অপশানে ক্লিক করে দেবেন। তো পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে যাওয়ার সাইডে দেখতে পাবেন প্রিভিউ নামে একটা অপশন। তো আপনি ফার্স্টে সেভ অল করে দিয়ে প্রিভিউ ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে এখানে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড যাবে। তো যেখানে আমরা ফার্স্ট অফ অল একটা যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে ইউজার করছিলাম, তো এটাই আপনার সেই ইমেল আর পাসওয়ার্ড অটোমেটিক ধরে নেবে অ্যাডমিন হিসেবে। ওকে, সো এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখতে পাবেন অটোমেটিক লগ ইন হয়ে যাবে, কিন্তু আপনি যখন অন্য কেউ লগ ইন করবে সেটা লগ ইন হবে না, কারণ আপনি যে অ্যাডমিনের পাস আছে ফার্স্ট অফ অল আমরা ফায়ারবেজে ক্রিয়েট করেছিলাম ওটা দিয়ে আমাদের লগ ইন হইতেছে। ওকে, তো এখানে আমি আপনাকে একটু বোঝাই দিই। তো এখানে আপনি দেখতে পাবেন প্রোফাইল সেটিং থেকে ইউর আইডি। তো আমি এটা অ্যাপ হিসেবে কনভার্ট করে নিয়েছিলাম তো আগের দিন। ওকে, যাই হোক, এখানে আমরা সাইন আপ করব। ফার্স্ট অফ অল আমরা লগ আউট করে নিই। এখান থেকে লগ আউটে একবার ক্লিক করে আপনি ক্লোজে ক্লিক করে দেবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে লগ আউট হয়ে যাবেন। তো সাইন আপে যদি আপনি ক্লিক করেন, তো সাইন আপে আপনি যে কোনো একটা ইমেল দিয়ে সাইন ইন করে দেবেন। আমি সাপোজ একটা ইমেল দিয়ে সাইন ইন করে দিলাম। ওকে, সো এখান থেকে আপনার নাম দিতে বলবে, দেন আপনার একটা ইমোজি দিতে বলবে, দেন আপনি সেভ করে নেবেন। নেওয়ার পর দেখবেন ফ্রেন্ড রিকোয়েস্টের একটা জায়গা আছে, এখান থেকে আপনি যেই আইডিটা আমরা কপি করছিলাম এটা সিম্পলি পেস্ট করে দিয়ে রিকোয়েস্টে সেন্ড করে দেবো। ওকে করে দেবো। ওকে, তো দেওয়ার পর আমরা যদি আবার সে আমাদের ওয়েবে আসি, তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপডেটের সাইটে একটা রিকোয়েস্ট চলে আসে। তো আমরা দেওয়ার পর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। দেওয়ার পর যদি আমরা চ্যাট সেকশনে আসি, সেক্ষেত্রে দেখতে পাবো আমাদের এখানে চলে আসে। তো এখানে আমরা যদি একটা মেসেজ দিই, সাপোজ হাই যদি দিই, হাই সেন্ড করার পর দেখেন আমরা চ্যাট অপশানে আসি। আসার পর চলে আসছে, দেখেন এখানে হাই অপশানটা কিন্তু আমাদের চলে আসছে, হাই লেখাটা। ওকে, তো আমরা এখানে দেখে দিলাম হ্যালো। দেন এখানে যদি আমরা একটু চেক করি তাহলে দেখেন এখানে আমাদের হ্যালো অপশানটা চলে আসছে। তো আমাদের এইটা অলরেডি ডান। সো যে হপ ওয়েব অ্যাপটা এইটুকু পর্যন্ত আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এরপর আমরা এটা কিভাবে ডাউনলোড করবো? তো ডাউনলোড করার জন্য আমাদের বটে আমরা চলে আসবো, সিম্পলি আসার পর স্টার্টে ক্লিক করে দেবো। দেওয়ার পর আপনি হপ ওয়েব যেটা সেটা স্ল্যাশ দিয়ে এখানে কমান্ডটা দিয়ে দিবেন, হপ ওয়েব লিখে। দেন আপনি সেন্ড যদি করেন সেক্ষেত্রে আপনাকে এখানে দিয়ে দিবে অ্যাপটা। দেন এখান থেকে যদি ডাউনলোড করে নেবেন। তারপরে যদি আপনি আবার মানে আরেকটি কমান্ড দেন ফ্রেন্ড জন, তো ফ্রেন্ড জন কমান্ডটা যদি সেন্ড করেন তাহলে আপনি ইনডেক্স এইচটিএমএল ফাইলটি বট আপনাকে দিয়ে দিবে। সো ডাউনলোড করে নিতে পারেন। নেওয়ার পর এই বট লিংক অবশ্যই কমেন্ট বক্সে পিন করা থাকবে, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।